মদিনায় সেদিনও সূর্য উঠেছে, সমস্ত ঘর আলোয় আলোকিত, কিন্তু জান্নাতের সর্দারিনী মা ফাতেমার ঘর নীরব, নিস্তব্ধ। ক্ষুধার কষ্ট যেন ঘরটাকে অন্ধকার করে রেখেছিল। ফজরের নামাজ শেষে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ শেষ করে আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, আজ 3 দিন আমার চুলায় আগুন জ্বলেনি, আমার সন্তানরা ক্ষুধায় ক্লান্ত। হে আল্লাহ, তারা কাঁদছে, তাদের কান্না আমি কিভাবে সইব? হে আমার রব, তুমি আমাদের রিজিক দাতা, তুমি আমাদের রিজিক দাও, তুমি আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও। এই কষ্টের মাঝেও তার হৃদয়ে নেই কোনো বিদ্রোহ, নেই কোনো হতাশা, নেই কোনো অভিযোগ, নেই কোনো অভিমান, আছে শুধু তাবাক্কুল আর ধৈর্য। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কাছে এসে বললেন, হে আমার প্রাণের স্বামী, আপনি তো জানেন আজ 3 দিন হয়ে গেছে, চুলায় কোনো আগুন জ্বলেনি, রুটি তৈরি হয়নি, এমনটি একটি খেজুরও নেই, আপনি খাবারের ব্যবস্থা করুন। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কিছু বলতে পারলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু মাথা নিচু করে রাখলেন, চোখের কোণে জমে থাকা অশ্রু ধীরে ধীরে মাটিতে ঝরে পড়ল। তারপর কাজের উদ্দেশ্যে রওনা হলেন। আরবের সেই উত্তপ্ত ভূমিতে রোদের তীব্রতা যেন জমিনকে ঝলসে দিচ্ছিল। কোথাও ছায়া নেই, নেই কোনো পানির চিহ্ন, এমনকি গাছগুলো পর্যন্ত শুকিয়ে কাঠ হয়ে গেছে। ক্লান্ত ও ক্ষুধার্ত শরীর নিয়ে তিনি একটি শুকনো গাছের নিচে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিচ্ছিলেন। এদিকে ঘরের ভেতর থেকে কচি শিশু হযরত ইমাম হাসান ও হুসাইনের কান্নার আওয়াজ ভেসে আসছিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের কাছে এগিয়ে গেলেন। তখন ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফিসফিস করে নরম কণ্ঠে বললেন, আম্মাজান, আজ 3 দিন হয়ে গেল, আমরা কিছুই খাইনি, আমাদের কিছু খেতে দিন, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। সন্তানদের মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ জলে ভিজে গেল, হৃদয়টা হাহাকার করে উঠল। তবুও তিনি এক মমতাময়ী হাসি মুখে ধৈর্য ধরে সান্ত্বনা দিয়ে বললেন, বাবা, একটু ধৈর্য ধরো, তোমাদের আব্বাজান খাবারের জন্য বের হয়েছেন, ইনশাআল্লাহ তিনি কিছু না কিছু নিয়ে ফিরবেন, আমরা কখনোই একা নই, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। অন্যদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মরা গাছের নিচে বসে চিন্তায় ডুবে গেলেন। বারবার ভেসে উঠছে ইমাম হাসান ও হুসাইনের ক্ষুধার্ত মুখ আর মা ফাতেমার অশ্রুসজল চোখ। তিনি মনে মনে বলতে লাগলেন, ঘরে যদি কয়েকটা খেজুর থাকত, তাদের ক্ষুধা তো মিটত, তাদের কান্না তো থামত, কিন্তু এই গাছগুলো তো মরে গেছে, সেখান থেকেও কিছু পাওয়া সম্ভব না। পরিবারের কথা ভাবতেই তার চোখের জলে ভিজে গেল চিবুক। অতঃপর আবার রওনা হলেন একটুখানি খাবারের আশায়। কিছুক্ষণ পর এক ইহুদির বাড়িতে গিয়ে নম্রভাবে বললেন, প্রিয় ভাই, আপনি কি কিছু টাকা ধার দিতে পারবেন? আমি কাজ করে পরিশোধ করে দেব। আমার পরিবার ক্ষুধার্ত, 3 দিন চুলায় আগুন জ্বলেনি। তখন ইহুদি বলল, হে আলী, আমার কাছে তো টাকা নেই, বরং তুমি অন্য কারো কাছে যাও। নিশ্চয়। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথা ভরা মন নিয়ে আবার বাড়ির দিকে আসতে লাগলেন। সূর্য তখন মধ্য আকাশে, সূর্যের প্রখর রৌদ্র সব কিছুকে যেন পুড়িয়ে ছাই করে দিচ্ছিল। এদিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিনের অনাহারে থাকায় শরীর এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন যে উঠে দাঁড়াতেই পারছিলেন না। তবুও চোখ দুটি দরজার দিকে হযরত আলীর বাড়ি ফেরার অপেক্ষায় করুণ নয়নে চেয়ে আছেন। কিছুক্ষণের মধ্যেই হযরত আলী বাড়িতে প্রবেশ করার সাথে সাথেই ছোট্ট হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দ্রুত এসে জড়িয়ে ধরল এবং আনন্দ ভরা কণ্ঠে বলল, আব্বাজান, আমাদের জন্য কি নিয়ে এসেছেন? আমরা সকাল থেকে অপেক্ষায় আছি, আজকে আমরা পেট ভরে খাব। এই কথা শুনে হযরত আলী কিছু বলতে পারলেন না, শুধু বললেন, বাবা, আরেকটু ধৈর্য ধরো, কারণ চোখের জল তার কণ্ঠ আটকে দিচ্ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর
চোখ ভরা জল নিয়ে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, হে ফাতেমা, আমি অনেক কষ্ট করেছি, কিন্তু কোথাও কোনো খাবারের ব্যবস্থা করতে পারিনি। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার প্রাণের স্বামী, আপনি চিন্তা করবেন না, রিজিকের মালিক তো আল্লাহ, নিশ্চয়ই তিনি আমাদের দেখছেন। আপনি আব্বাজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান, হয়তো তিনি কিছু ব্যবস্থা করতে পারেন। হযরত আলী দেরি করলেন না, সাথে সাথেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্য রওনা হলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার চোখের জল ফেলে কান্না ভেজা কণ্ঠে আল্লাহর দরবারে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি চাইলেই সবকিছু সম্ভব। আমাদের এই ক্ষুধা নিবারণের জন্য তুমিই যথেষ্ট। তোমার কাছে কোনো কিছুর অভাব নেই। আমার সন্তানদের ক্ষুধা নিবারণ করে দাও। তার কান্না এতটাই গভীর, এতটাই যন্ত্রণাদায়ক ছিল যে আকাশ পর্যন্ত কেঁপে উঠল। এই কান্না দেখে আসমানের ফেরেশতারাও কাঁদতে লাগল। তারা সেই কান্না শুনে আল্লাহর দরবারে ঝুঁকে পড়ল এবং এক কণ্ঠে বলতে লাগল, হে আমাদের রব, আজ তোমার প্রিয় নবীর পরিবার ক্ষুধার্ত, তাদের সন্তানরা কাঁদছে, এই কান্না আমরা সইতে পারছি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে জিবরাইল, যাও, তুমি আমার হাবিব, আমার প্রিয় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দাও। তাদের এই কষ্ট শুধুমাত্র কিছুক্ষণের জন্য। আর আমার প্রিয় হাবিবকে বলে দিও, তিনি চোখ যেদিকে ফেলবেন সেদিক থেকেই খাবারের ব্যবস্থা হয়ে যাবে। এই কথা শোনা মাত্রই জিবরাইল আলাইহিস সালাম সাথে সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে লাগলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বসেছিলেন, কিন্তু মা ফাতেমার এই কষ্ট যেন তিনি অনুভব করছিলেন। তার চোখে ছিল চিন্তার গভীর ব্যাকুলতা। কেউ কিছু জিজ্ঞেস করার আগেই তিনি সেখান থেকে মা ফাতেমার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। ঠিক তখনই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এসে হাজির হলেন। সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুবই চিন্তিত। ফাতেমা এবং শিশু হাসান হোসাইন খুবই ক্ষুধার্ত, 3 দিন অনাহারে আছে। চারদিকে এতটাই অভাব, কোথাও কোনো খাবার পানিও নেই। আমি খাদ্যের কোনো ব্যবস্থা করতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু ব্যবস্থা করে দিন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, এখান থেকে কিছুটা দূরে একটি খেজুর গাছ আছে, তুমি সেখানে চলে যাও, তাহলে তোমার খাবারের ব্যবস্থা হয়ে যাবে। হযরত আলী এই কথা শোনা মাত্রই সেদিকে যেতে লাগলেন। সেখানে গিয়ে দেখলেন একটি মরা খেজুর গাছ দাঁড়িয়ে আছে। এটা দেখে হযরত আলীর মন একেবারে খারাপ হয়ে গেল। তিনি আবারও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা তো মরা গাছ, সে কিভাবে ফল দেবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, তুমি গিয়ে গাছটিকে বলবে আখেরি নবী আমাকে পাঠিয়েছেন। অতপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সেই মরা খেজুর গাছের কাছে এসে হাজির হলেন এবং কান্না ভেজা কণ্ঠে বললেন, হে খেজুর গাছ, আমাকে দোজাহানের বাদশাহ আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। ফাতিমা এবং হাসান হুসাইন 3 দিন অনাহারে আছে। তুমি এই কষ্ট কিভাবে সহ্য করবে? অতএব আল্লাহর হুকুমে এবং আখেরি নবীর আদেশে আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। এই কথা শেষ হতে না হতেই সেই মরা খেজুর গাছ, যার কাণ্ডে প্রাণের কোনো চিহ্ন ছিল না, সেই গাছ থেকে ঝরতে লাগলো তাজা, নরম, সুবাসিত জান্নাতি খেজুর। এতটাই খেজুর ঝরল যে হযরত আলী তা দেখে অবাক হয়ে গেলেন। একটি মরা খেজুর গাছ থেকে কিভাবে এত তাজা খেজুর পড়ছে? অনেকগুলো খেজুর কুড়িয়ে নিলেন এবং খুশিতে ভরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মরা খেজুর গাছ, এটা তো নিশ্চয়ই আল্লাহর এক মহা রহমত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, তুমি খেজুর নাও বন্ধ করলে কেন? যদি তুমি না করতে, তাহলে কিয়ামত পর্যন্ত মরা গাছ থেকেও খেজুর জন্মাতো। অতপর হযরত আলী বাড়ির দিকে রওনা হলেন। পথে আবু জাহেলের সাথে দেখা হলো। আবু জাহেল বলল, হে আলী, এই খেজুর তুমি কোথায় পেলে? এখন তো চারিদিকে সব গাছই মরে গেছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে মরা গাছে তাজা খেজুর জন্মেছে। এই কথা শুনে আবু জাহেল একেবারে বিষম খেয়ে হতবাক হয়ে গেল। সে কিছুই বুঝতে পারল না।
অতপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে প্রবেশ করলেন। ছোট্ট হাসান ও হোসাইন দৌড়ে এসে বলল, আব্বাজান, আজ বুঝি আমরা খেতে পাবো? হজরত আলী বললেন, হ্যাঁ বাবা, আজ আল্লাহ নিজেই তোমাদের জন্য খেজুর পাঠিয়েছেন। তারপর হজরত ফাতিমাকে ডেকে বললেন, হে ফাতিমা, দেখো দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দে চমকে উঠলেন এবং বললেন, হে আমার প্রাণের স্বামী, এত সুন্দর নরম সুগন্ধি খেজুর কোথা থেকে আনলে? হজরত আলী বললেন, হে ফাতিমা, রাস্তার পাশে একটি মরা খেজুর গাছ ছিল, সেই গাছ থেকেই খেজুর নিয়ে এসেছি। তখন হজরত ফাতিমা বুঝতে পারলেন, এ তো আল্লাহর এক নিদর্শন। অতঃপর তিনি হাসান ও হোসাইনের পাশে গিয়ে তাদের হাতে খেজুর তুলে দিলেন। সবাই আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং পেট ভরে খেজুর খেলেন। তারপর হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও কান্না ভেজা কণ্ঠে আল্লাহর দরবারে দোয়া করে বললেন, হে আল্লাহ, আমি জানি তুমি কখনো কাউকে তোমার রহমত থেকে নিরাশ করো না। তুমি চাইলে সব কিছুই সম্ভব। তুমি চাইলে মরা গাছেও জীবন দিতে পারো। তোমার দয়া, তোমার কুদরত আজ আমি চোখের সামনে দেখে ফেলেছি। তাই তো আজ মরা গাছ থেকেও তাজা খেজুর দিয়েছ। এটা তোমারই রহমত। কিন্তু আশ্চর্যের কথা, এতটুকু পাওয়ার সত্ত্বেও হজরত ফাতিমা এতটাই দয়ালু ছিলেন যে নিজে না খেয়েও কিছু খেজুর গরিবদের মধ্যে বিতরণ করলেন।